24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি অবশ্যই শেয়ার করব। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে 4 আগস্ট, দীর্ঘ প্রতীক্ষিত একটি দিন। এই দিনটিতে একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টের কি মন্তব্য, এই মন্তব্যকে ঘিরেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছে সন্দেহজনক ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। বকেয়া 25% কেন দেয়া হলো না সরকারি কর্মচারী বন্ধুদের, প্রশ্ন তুলল কিন্তু আদালত। আর কি কি জানালো রাজ্য, এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট কি জানালো তাও আলোচনা করব বিস্তারিতভাবে। তাই প্রতিবেদনটি দেখার পূর্ব মুহূর্তে আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। আজকে দেখে নেব যে বিস্তারিতভাবে কি বক্তব্য পেশ করেছে সুপ্রিম কোর্ট। সরকারি কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই রয়েছেন অধীর আগ্রহে, কারণ তারা যে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহ তাতে সময় ছিল, এবং সেই সময়সীমার মধ্যে রাজ্য টাকা কিন্তু দিতে পারেনি সরকারি কর্মী বন্ধুদের অ্যাকাউন্টে। কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর 25% সরকারি কর্মীদের দেওয়া হলো না, প্রশ্ন তুলল কিন্তু সুপ্রিম কোর্ট। 25% ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল কিন্তু শীর্ষ আদালত। 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তার জন্য, কিন্তু সেই সময়সীমার মধ্যে রাজ্য সরকার টাকা দিতে পারেনি, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়েছিল। সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি আদালতে ওঠে, এবং কেন সময়ে টাকা দেয়া হলো না রাজ্য সরকারের তরফে জানানো হয় যে আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়, কিন্তু আরও কিছুটা সময় কিন্তু তাদের কাছে লাগবে। কারণ 25% বকেয়া ডিএ মেটাতে প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে রাজ্য সরকারের। রাজ্য আগেই জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। অথচ রাজ্য সরকারের আর্থিক সংকট রয়েছে, এই আর্থিক সংকটের মধ্যেই রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করছে এবং টাকা বিভিন্ন রকমভাবে নয়সই করছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছে রাজ্যের আইনজীবী। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে সোমবার এই মামলাটি উঠেছিল, অর্থাৎ আজ। রাজ্যের তরফে জানানো হয়েছে আগামী সোমবার এই মামলার শুনানি হোক। রাজ্য সরকার আবার কিন্তু সময় চাইছে, এবং সময় চাওয়ার ফলে এই শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে, অর্থাৎ যাতে আরও সময় কিছুটা অতিবাহিত হয়ে যায় এবং কর্মচারীদের ধৈর্যের সীমাটা আরও ছাড়িয়ে যায়। এখন দেখার বিষয় যে অন্যান্য পক্ষও শুনানির জন্য সময় কিন্তু চায়, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন। এতেই সন্দেহ হয় আদালতের। কেন সব পক্ষ ডিএ মামলার শুনানির জন্য প্রস্তুত নয়, প্রশ্ন তোলেন বিচারপতি করল। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তার বক্তব্য, আজ সন্দেহজনক দিন, এখনই আমরা পুরো মামলার শুনানি করব, আপনি সওয়াল শুরু করুন। এতে মামলার বিভিন্ন পক্ষ আপত্তি জানায়। বিচারপতি জানতে চায় যে ডিএ মামলা শুনানির জন্য কোন পক্ষের কত সময় লাগবে। প্রয়োজনে কিছুটা সময় দিয়ে সোমবারই বেলা 12টা থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, অর্থাৎ বিচারপতি। তাহলে বিচারপতি পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে বিচারপতি এর একটা সুরাহা বা এর একটি সুস্পষ্ট ধারণা কিন্তু করতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। পরে বিচারপতি জানিয়ে দেন যে আর কাউকে কোনো সময় দেয়া হবে না, মঙ্গলবারই এই মামলার শুনানি কিন্তু হবে, আর সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে। এবং গত 16ই মে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্যের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল যে লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% মেটাতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।
অর্থাৎ 2025-26 অর্থবর্ষের বাজেটে কিন্তু এরকম কোনো বরাদ্দ নেই। রাজ্য যদি এই অর্থ দিতে হয় তাহলে তাকে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি কিন্তু দরকার, আর এই প্রক্রিয়া কিন্তু সময় সাপেক্ষ। তাছাড়াও রাজ্যের যুক্তি ছিল যে ডিএ বাধ্যতামূলক নয়, ডিএ কিন্তু ঐচ্ছিক বিষয়, এটা কিন্তু রাজ্যের যুক্তি। কিন্তু কর্মচারী বন্ধুদের এটা কিন্তু দয়ার দান নয়, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা একটি মৌলিক অধিকার। এটি কর্মীদের কিন্তু মৌলিক অধিকার নয়, এটা কিন্তু রাজ্য জানিয়েছিল। তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় কিন্তু রাজ্যের এটা স্পষ্ট বক্তব্য। কিন্তু ডিএ নিয়ে আর ও পি এর 2009-এর নিয়মাবলীর উল্লেখ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বলা হয়েছিল, অর্থাৎ রোপা 2009-এর কথা উল্লেখ করেছিল, কিন্তু বলা হয়েছিল যে রাজ্যের এই নতুন নিয়মাবলী চালু করেছে, এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক কাঠামো কিন্তু ভিন্ন। বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকার অনুদান কমিয়ে দেওয়ার ফলে রাজ্যের উপর আর্থিক কিন্তু চাপ পড়েছে, এবং আদালতে যুক্তি দিয়েছিল রাজ্য সরকার এটাই, যে বিভিন্ন প্রকল্পের যে অনুদান সেটা কিন্তু কমিয়ে দেওয়ার ফলে কেন্দ্র সরকার, তার ফলে রাজ্যের আর্থিকের উপর চাপ পড়ছে। বলা হয়েছিল শুধুমাত্র কর্মচারী নয়, রাজ্যের সরকারি যারা সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং স্কুল কলেজ কর্মীদেরও রাজ্য সরকার কিন্তু ডিএ প্রদান করে, এবং কর্মীদের পেনশনও কিন্তু দেয়। তাই কেন্দ্রীয় হারে ডিএ সম্ভব নয় এই মুহূর্তে। আর এই ছাড়াও রাজ্যে এমন অনেক প্রকল্প রয়েছে যা অন্য রাজ্যে কিন্তু নেই। রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান বলেও দাবি করা হয়েছিল আদালতে। এই ছুটির ফলে মুদ্রাস্ফীতির চাপ থেকে তারা কিছুটা হলেও রক্ষা পান। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ, অর্থাৎ 11,890 কোটি টাকা, 18 লক্ষ টাকা টোটাল, এবং এর ছাড়াও পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়ার 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক এবং পুরসভা এবং পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা মতো রয়েছে। সব মিলিয়ে মোট অঙ্কটা প্রায় 40,000 কোটি টাকার বেশি। এখন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে অন্তর্বর্তী নির্দেশ মেনে 27 জুনের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দেওয়ার কথা কিন্তু রাজ্যকে আগেই জানিয়েছিল। কিন্তু সেই 25% মহার্ঘ ভাতা দেওয়ার কিন্তু রাজ্য সরকার মানেনি, এবং আগস্টে এই সংক্রান্ত চূড়ান্ত শুনানি হবে। অর্থাৎ সোমবার সেই শুনানি হওয়ার কথা ছিল। সোমবার মানে আজই, এই সোমবার আজকে অর্থাৎ 4 তারিখেই এই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত এই শুনানির দিন পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার, আগামীকাল 5ই আগস্ট কিন্তু শুনানির দিন ধার্য করা হয়েছে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি পেয়েছিলাম, আপনাদেরকে শেয়ার করলাম। তবে আশা করা যায় আগামীতে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এর শুনানির একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক অবশ্যই উঠে আসবে, এবং সরকারি কর্মচারীদের পক্ষেই কিন্তু রায় বেরোবে সুপ্রিম কোর্ট থেকে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আপনাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।